প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হওয়ার পর তিনি এই প্রথম মৌলভীবাজার এবং শ্রীমঙ্গলে আসছেন এবং তিনি কিছুক্ষণ আগেই কিন্তু বিমানবন্দর থেকে তিনি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা করেছেন এবং তিনি যখন সিলেট বিমানবন্দরে অবতরণ করেন তখন কিন্তু হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান এবং তার যে যাত্রাপথ সেই যাত্রাপথেও কিন্তু বিপুল সংখ্যক মানুষ তাকে দুহাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং আমরা জানতে পেরেছি দুপুর 1টায় এই শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া স্কুল মাঠে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন এবং এই অনুষ্ঠান থেকে তিনি 155 জন পিছিয়ে পড়া নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিবেন। পাশাপাশি এই শ্রীমঙ্গল এলাকার বিভিন্ন রোগে আক্রান্ত এবং নানাভাবে সমস্যায় জর্জরিত কিছু মানুষের হাতে নগদ টাকাও তুলে দিবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই অনুষ্ঠান শেষে তিনি মৌলভীবাজারে রাজনগর উপজেলায় আরেকটি অনুষ্ঠান রয়েছে ফ্যামিলি কার্ড বিতরণের। সেই রাজনগর উপজেলার 7 নম্বর ওয়ার্ডের 152 জন পিছিয়ে পড়া ও অসহায় নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি সরকার গঠনের পর ইতিমধ্যেই কিন্তু প্রায় 60,000 মানুষকে ফ্যামিলি কার্ড বিতরণ করেছে এবং সরকারের লক্ষ্যমাত্রা রয়েছে আগামী 1 বছরে 40,20,000 মানুষের কাছে কিন্তু ফ্যামিলি কার্ড তুলে দিতে চায় সরকার। বাজেট ইতিমধ্যে এই বিষয়টি প্রস্তাবনা আকারে তুলে ধরা হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন যে সরকারের লক্ষ্য হচ্ছে আগামী 5 বছরে সারা বাংলাদেশে 4 কোটি নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিতে চায় বিএনপি সরকার এবং নির্বাচনের আগে কিন্তু বিএনপি সুস্পষ্টভাবে এটি ইশতেহারে উল্লেখ করেছিল এবং সেই ইশতেহার বাস্তবায়নের কাজ কিন্তু সরকার গঠনের 1 মাসের মধ্যে কিন্তু বিএনপি সরকার শুরু করেছে এবং বিগত 100 দিনের মধ্যে কিন্তু বিএনপি সরকার সারা দেশে ইতিমধ্যেই 60,000 নারীর হাতে কিন্তু ফ্যামিলি কার্ড তুলে দিয়েছে এবং আগামী অর্থবছর অর্থাৎ 1 জুলাই থেকে কিন্তু সারা দেশে নতুনভাবে আবারও ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে এবং সেই লক্ষ্যমাত্রা হচ্ছে প্রতিটি উপজেলায় 8 থেকে 10,000 নারীকে কিন্তু ফ্যামিলি কার্ড তুলে দেবে বিএনপি সরকার এবং এই আয়োজনটি আসলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় করছে এবং সেটি আসলে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে যারা আসলে প্রকৃতপক্ষে পিছিয়ে পড়া নারী যাদের আসলে নানা সমস্যা রয়েছে তাদেরকে কিন্তু শুরুর দিকে এই ফ্যামিলি কার্ডটি দেওয়া হচ্ছে যদিও সরকারের লক্ষ্যমাত্রা হচ্ছে পর্যায়ক্রমে সারা দেশে 4 কোটি নারীর হাতে এই ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই শ্রীমঙ্গল এবং মৌলভীবাজার সফর ঘিরে আমি সকাল থেকে দেখেছি নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং সাধারণ মানুষের মাঝে কিন্তু প্রত্যাশা রয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে এই এলাকাটি আরও বেশি এগিয়ে যাবে এবং এই পর্যটন নগরী শ্রীমঙ্গল আরও বেশি উন্নত হবে এবং এই এলাকার পর্যটন আরও বেশি বিকাশ হবে। এই ছিল আমার কাছে শ্রীমঙ্গল থেকে সর্বশেষ।